কাবিরের সাথে আর সংসার করতে চায় না আরাধ্যা। তাই তো কাবির আর লহরী ম্যামকে অপমান করে মুখার্জি বাড়ি থেকে বের করে দেয়। অন্যদিকে পরশুরামকে ফোন করে বলে, জামাইবাবু আমার ড্যাডিকে খুঁজে আনো, কতদিন ড্যাডিকে দেখি না। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, আমি কিন্তু টাকা ক্যাশে নেব, চেক বা অন্য কোনো অপশনে নেব না। কর্ণ চ্যাটার্জি বলে, একদম চিন্তা করো না, টাকা ক্যাশে পাবে, ফুল পেমেন্ট করব। তটিনী বলে, ঠিক আছে, আপনারা এখন নিশ্চিন্তে যান। তখনই মহিতোষ মজুমদার তটিনীকে ধন্যবাদ জানায়। মহিতোষ মজুমদার বলে, থ্যাংক ইউ তটিনী। তটিনী বলে, ঠিক আছে। মহিতোষ মজুমদার আর কর্ণ চ্যাটার্জি খুশি মনে ওখান থেকে চলে যায়। আর এই সব কিছু ফোনে রেকর্ড করে বলরাম। আসলে এই পুরো ঘটনাই ছিল তটিনীর পরিকল্পনা। ফোনে প্রমাণ রাখতেই তটিনী কর্ণ আর মহিতোষ মজুমদারের কথায় রাজি হয়েছে। কর্ণ চ্যাটার্জি মহিতোষ মজুমদারের মুখ থেকেই ওদের কথা রেকর্ড করেছে। বলরাম তটিনীকে বলে, তো কত টাকার লেনদেন হলো? তটিনী বলে, পুরোই 25 কোটি। আপনার বন্ধুকে বলে দেবেন, বলরাম দা, এবার আর শকুনির পাশার চালও কাজ করবে না, আমি এমন চাল চেলেছি। এই বলে তটিনী হাসতে থাকে, আর বলরামও বেশ খুশি। তদন্ত খুব কৌশল করে চালিয়ে যাচ্ছে তটিনী। অন্যদিকে দেখতে পাই মুখার্জি বাড়িতে লহরী ম্যাম আর কাবিরকে অপমান করা হয়। আরাধ্যা সাফ জানিয়ে দেয় সে আর কাবিরের সাথে সংসার করবে না, ফিরে যাবে না চ্যাটার্জি বাড়িতে। কথাটা শুনেই লহরী ম্যাম বলে, আমরা তো ভেবেছিলাম আমরা এখানে এলে আমাদেরকে আপ্যায়ন করে বসতে বলা হবে, আমাদেরকে চা কফি দেওয়া হবে, আর তারপরেই না হয় এইসব আলোচনা করব। কিন্তু আপনারা তো আমাদেরকে অপমান করছেন। ভুলে যাবেন না কাবির এখনও এই বাড়ির জামাই। তখনই ভূমিকা বলে, কিন্তু আমাদের বাড়ির মেয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে, আর সেই সিদ্ধান্তের পরে আপনারা এই বাড়িতে বসবেন কি না, চা কফি খাবেন কি না, সেই সিদ্ধান্ত নেবে এই বাড়ির বড় বউ, আমার জেম্মা। এই বলে তটিনীর মায়ের কাছে এগিয়ে যায় ভূমিকা। তটিনীর মা তখন লহরী ম্যামকে বলেন, দেখুন আরাধ্যার কাবিরের সাথে সংসার করতে চাইছে না, তাই এই মুহূর্তে আমরাও আপনাদেরকে আপ্যায়ন করতে পারছি না। তখনই লহরী ম্যাম আরাধ্যাকে বলে, তুমি যদি আমার ছেলের জীবনে না ফিরে যাও, আমার ছেলের জীবনটা শেষ হয়ে যাবে। এরপরেই লহরী ম্যাম আরাধ্যার মাকে বলে, ত্রিপর্ণা দেবী, আপনি আপনার মেয়েকে বোঝান, ও ভুল সিদ্ধান্ত নিচ্ছে। ত্রিপর্ণা আরাধ্যাকে বলে, আরাধ্যা, আরও একবার ভেবেচিন্তে সিদ্ধান্ত নে। সম্পর্ক ভেঙে ফেলা খুব সহজ, কিন্তু সম্পর্ক তৈরি করা খুব কঠিন। আরাধ্যা বলে, মা, আমাদের সম্পর্ক সেদিনই ভেঙে গেছে, যেদিন ওই বাড়িতে আমার শাশুড়ি মা প্রবেশ করেছেন। কথাটা শুনে লহরী ম্যাম অবাক হয়ে যান। লহরী ম্যাম বলেন, আরাধ্যা, তুমি এটা কী কথা বলছো? আমি ওই বাড়িতে আসায় তোমার সম্পর্ক শেষ হয়ে গেছে? আরাধ্যা বলে, হ্যাঁ মা, কারণ আপনি ছিলেন আমার গর্ব, আপনার প্রতি আমার সম্মান ছিল, শ্রদ্ধা ছিল, সেই সব কিছু হারিয়ে গেছে। কি করে পারলেন অন্যায়ের সাথে আপোষ করতে? কাবির আর ওর বাবার মতন আপনিও রং বদলালেন, আপনি ওদের দলে ফিরলেন শুধুমাত্র নিজে সুখী হওয়ার জন্য। লহরী ম্যাম আরাধ্যাকে বলে, কেন, আমি কি নিজে সুখী হতে চাইতে পারি না? এটি কি খুব বড় অন্যায়? আরাধ্যা বলে, অবশ্যই আপনি সুখী হতে পারেন, তবে অন্যের সংসার ভেঙে নয়। আপনি বা আপনারা আমার ছোট্টি ভাইয়ের জীবন তছনছ করে দিয়েছেন, ওর সুখের সংসার ভেঙে দিতে চেয়েছিলেন, আমার জামাইবাবুকে শেষ করতে চেয়েছিলেন। ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছেন, এখনও লাট্টুপিকু স্কুলে যেতে পারছে না। অন্যের সুখ নষ্ট করে অন্যের শান্তি তুলে দিয়ে আপনি নিজে শান্তি পেতে চাইছেন? মা, আপনি কি করে এমন হয়ে গেলেন? কি করে এতটা স্বার্থপর হয়ে গেলেন? আপনি তো সারা জীবন আপনার বরের সাথে থাকেননি, নিজের সন্তানকেও মাতৃস্নেহ থেকে বঞ্চিত করেছিলেন, শুধুমাত্র আপনার স্বামী অন্যায় পথে আছে সেই জন্য। তবে আপনি কি করে সেই পথে আবারও ফিরলেন? আপনার বর আমার শ্বশুর মশাই, তিনি তো এখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। যদিও এই সব কিছু আইনের চোখকে ফাঁকি দেওয়ার জন্য, সেটা আমিও জানি আর আপনিও জানেন, তবু দেখেন আপনি পুরো বিষয়টা নিয়ে একটুও চিন্তিত নয়, আপনার তাতে কিচ্ছু যায় আসে না। এভাবে সুখী হওয়া যায় না। লহরী ম্যাম আরাধ্যাকে বলে, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। আরাধ্যা বলে, আমি জানি আমি কার সাথে কথা বলছি। তখনই কাবির বলে, আরাধ্যা, তুমি আমার মাকে এভাবে অপমান করবে না।
আরাধ্যা বলে, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, এবার তোমরা আসতে পারো। ভূমিকা, তটিনীর মা সবাই লহরী ম্যাম আর কাবিরকে অপমান করে। কাবির রেগে গিয়ে বলে, তোমরা আজ আমাকে এভাবে অপমান করলে তো, ঠিক আছে আমিও দেখে নেব। আরাধ্যা আমার চোখের দিকে তাকাও, আর একবার জানতে চাইছি তুমি কি আমার সাথে ফিরবে? আরাধ্যা বলে, না, আমি ওই বাড়ির চৌকাঠ পার হব না। এটা শুনে কাবির বলে, ঠিক আছে দেখো এবার আমি তোমার কি অবস্থা করি। এমন বদনাম রটাবো তুমি সমাজে মুখ দেখাতে পারবে না। তটিনী গাঙ্গুলির তো কি বদনাম রটিয়েছি, তোমার তার চাইতে দ্বিগুণ বদনাম রটাবো। এই মুখার্জি বাড়িকে ভেঙে গুড়িয়ে দেব, তছনছ করে দেব সব কিছু। ভূমিকা বলে, বাহ, একটু আগেই তো ভালোবাসার কথা বলছিলে, এই তোমার ভালোবাসা? যেই মানুষটিকে ভালোবাসো বলছো তাকে আবার বদনাম করার কথাও বলছো? তোমাদের মতন ছেলেদের ভালোবাসা বুঝি এমনই হয়? তখনই লহরী ম্যামের কাছে ফোন আসে। কর্ণ চ্যাটার্জিকে ডিপার্টমেন্টে তুলে নেওয়া হয়েছে। লহরী ম্যাম সেই খবর পেয়ে যান। খবরটি পেয়ে তিনি ভয়ে আটকে ওঠেন। আরাধ্যা বলে, কেন আপনি জানতেন না আপনার স্বামী অসুস্থতার নাটক করছে? এরপরেই তটিনীর মা বলে, যতদূর জানি আমার জামাই ওকে তুলে নিয়ে গেছে, আর এটা হওয়ারই ছিল। অন্যায় করেছেন, তার শাস্তি পাবেন। এরপরে কাবির ডোডোকে ডাকে। কাবির ডোডোকে বলে, ডোডো, এখনই আমরা কোর্টে যাব, একজন ভালো উকিল ঠিক করে ডিপার্টমেন্টে যাব। আগে ড্যাডিকে ছাড়িয়ে আনি, তারপরে এই মুখার্জি বাড়িকে তছনছ করে দেব। ডোডো বলে, আমি তো আগেই বলেছিলাম এই মুখার্জি বাড়িতে এসে কোনো লাভ নেই, এরা বোঝার মতন অবস্থায় নেই, এরা আপনাদের কথা শুনবে না। তখনই মুখার্জি বাড়িকে আরও অপমান করে ডোডো। ভূমিকা খুব রেগে যায়, সে তেড়ে এসে ডোডোকে সপাটে চড় দেয়। ডোডো নিজেকে সামলাতে পারে না, রেগে গিয়ে ভূমিকার দুই বাহু শক্ত করে ধরে। ডোডো বলে, এই আপনি এখান থেকে বের হন, এই বাড়ি থেকে একবার বেরিয়ে দেখুন আপনার অবস্থা কি করব, এই হাত দুটো না ভেঙে গুড়িয়ে দেব। ভূমিকা ঝাড়ি মেরে ডোডোর হাতে সরিয়ে দেয়। ডোডো ভূমিকাকে থ্রেট করে আর ওখান থেকে বেরিয়ে যায়। কাবিরও তার মাকে নিয়ে চলে যায়। তটিনীর মা ভূমিকাকে বলে, আমরা কিছু ভুল করলাম না তো? ভূমিকা বলে, কেন? তটিনীর মা বলে, বুঝতে পারছি না, মনে হচ্ছে প্রকাশ্যে শত্রুতা বাড়ালাম। প্রার্থনা বলে, তাই তো, তোমরা তো শত্রুতা তৈরি করলে। আরাধ্যার ওই বাড়িতে ফিরে যাওয়াই উচিত ছিল। তাছাড়া শত্রুতা করেছো, এবার দেখো কীভাবে সামলাবে। তখনই ত্রিপর্ণা বলে, আমি বুঝতে পারছি না আমার মেয়েটার কি হবে, এদিকে ওর বাবাও তো নেই, নিখোঁজ। তখনই আরাধ্যা বলে, আমার ড্যাডি ফিরুক বা না ফিরুক, আমি আর চ্যাটার্জি বাড়িতে পা দেব না। অন্যদিকে পরশুরাম গরম গরম খিচুড়ি রান্না করেছে, সেই সাথে পাঁপড়, বেগুনি আর ইলিশ মাছ ভাজা। রাতের রেসিপি পিকোর সাথে শেয়ার করে পরশুরাম। তখনই আরাধ্যা পরশুরামকে কল করে। আরাধ্যা পরশুরামের কাছে সাহায্য চায়। পরশুরামকে বলে, জামাইবাবু, আমি কাবিরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আমার শাশুড়ি মাকে, আমি আর ওই বাড়িতে ফিরতে চাই না। তুমি শুধু আমার ড্যাডিকে ফিরিয়ে আনো, কতদিন ড্যাডির মুখ দেখি না। তো বন্ধুরা, বুঝতেই পারছো জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক। কি হতে চলেছে পরশুরামের আগামী পর্বে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।